নমস্কার বন্ধুরা, আমি পম্পা প্যামস কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নলেন গুড়ের পায়েস। তো চলুন দেখে নিই নলেন গুড়ের পায়েস তৈরি করতে কি কি লাগছে। প্রথমেই যেটা লাগছে সেটা হলো নলেন গুড়, গোবিন্দভোগ চাল, এটাকে আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, দুধ, দুটো তেজপাতা, 3টে ছোট এলাচ, কিশমিশ, কাজু, আর লাগছে 1 চামচ মতন ঘি। প্রথমেই আমি একটা পাত্রে ঘি গরম করে নেব। ঘিটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দেব কাজু বাদাম। এটা আমি একটু অল্প নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি কিশমিশ। এই দুটোকে আমি ভালো করে ভাজবো যতক্ষণ না একটু বাদামি কালার আসছে। দেখতেই পাচ্ছেন বাদামি কালার এসে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি একটা অন্য পাত্রে দুধ গরম করে নেব। দুধটা আমি দিয়ে দিলাম। দুধটা আমি যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ আমি এটা হতে দেব। দুধটা আমার ফুটে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ছোট এলাচ। একটু নাড়াচাড়া করে নেব। দুধটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো চাল। চালটা আমি দিয়ে দেবো। চালটা আমি একটু দুধের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পায়েস রান্না করতে গেলে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে, নয়তো পায়েস তলাতে বসে যেতে পারে। আমি আরও একবার নাড়াচাড়া করে নেব এটা। এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা।
ভালোভাবে মিশিয়ে নেব। পায়েসটা প্রায় হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব নলেন গুড়। নলেন গুড়টা দিয়ে আমি এটা বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব। নলেন গুড় দিয়ে বেশি ফোটানো যাবে না, তাহলে পায়েসটা কেটে যেতে পারে। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি 15 মিনিট মতন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো নলেন গুড়ের পায়েস। দেখতে খুবই সুন্দর হয়েছে, গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। চলুন দেখে নিই, পরিবেশন করি। আমার নলেন গুড়ের পায়েস একদম তৈরি। যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করবেন।